চৌবাগা থেকে কাজ করতে করতে ঢুকেছিলাম আরবানার সামনে। আরবানা থেকে করে ওখান থেকে যখন কিছুক্ষণ একটুখানি মানে সামনে গেছি, আমরা যেহেতু টিম ছড়িয়ে ছিটিয়ে কাজ করি, রোডের দুটো সাইডে কাজ হয়, তখন আমি পিছনেই ছিলাম। আর আমার জিএস এবং ভাইস প্রেসিডেন্ট মনোজ পোদ্দার আর যাদব বৈষ্ণব দেখছি ওদের দুজনকে ফেলে খুব পেটাচ্ছে। টিএমসির লোক। টিএমসির নাম হচ্ছে, একটা হচ্ছে রঞ্জিত নারায়ণ, আরটা হচ্ছে গোপাল মালিক। তারপরে ওর সঙ্গে আরও অনেক লোক আছে, তাদেরকে আমরা চিনি। তা আমি তখন তাড়াতাড়ি ছুটে গেছি। ছুটে যাওয়ার পরে আমি ওদেরকে বাঁচানোর চেষ্টা করে ওর দেখি স্কুটিটাকেও ভেঙে দেওয়া হচ্ছে, ওর গলার চেনটাকে ছিঁড়ে নিয়ে নিল। তখন আমি ওকে কোনোরকম বাঁচিয়ে বলে আপনি এখান থেকে চলে যান। আমার ধারণা ছিল যে ছেলেদের মারতে পারে, কিন্তু আমি যেহেতু মেয়ে আমাকে হয়তো কিছু করতে পারবে না। তখন কি করলো, পিছন থেকে ওই গোপাল মালিক যে ও সুমানে আমাকে মার শুরু করে দেয়। এখন অবস্থা চারিদিকে এরকম সব জায়গায়, এখন শরীরটা ফুলে যাচ্ছে, পুরো সব জায়গায় লেগেছে, সারা শরীরেই। মাথায় মারা হলো কি দিয়ে? মাথায় মেরেছে হচ্ছে আপনার রঞ্জিত নারায়ণ, যে ও এসে একটা এই টাইপের ওই মাংস কাটে যে ওইটা দিয়ে এসে পট করে মাথায় মেরে দিলেই আমি ওখানে পড়ে যাই। সেই সময় তো আমি বুঝতে পারিনি, যখন দেখছি আমি স্নান হয়ে যাচ্ছি রক্তে, তখন বুঝলাম যে মাথাটা গেছে। না দেখুন, এরকম জিনিস 108 নম্বর ওয়ার্ডে হয় না। রাজনৈতিক দল তার প্রচার করবে, এটা তো গণতন্ত্রের একটা নিয়ম। এবং বিজেপি এর আগেও প্রার্থী প্রায় 4-5বার এখানে প্রচার করে গেছেন, তারা মিটিং করেছেন, মিছিল করেছেন। এই জিনিস তো কোনোদিন হয়নি। রাত্রিবেলা 12টার পরে ফ্ল্যাগ লাগাচ্ছিলেন বা কেন? আর যদি সত্যি এটা হয়ে থাকে, তাহলে আমি বলবো যে এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই, স্থানীয় স্তরে কোনো সমস্যা হতে পারে। এবং আমিও চাইবো ওনার মতো উনি যে দাবিটা করছেন যে প্রকৃত দোষীকে খুঁজে বার করে শাস্তি দেওয়া হোক। দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের অন্তর্গত আনন্দপুরে পোস্টার ব্যানার লাগানোর সময় বিজেপির নেত্রীর ওপরে হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর বিরুদ্ধে। যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, গতকাল রাত্রি 10:30 থেকে 11টা নাগাদ এখানে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হচ্ছে বিজেপির তরফে। যেটা অভিযোগ করা হচ্ছে যে তাদের মণ্ডল প্রেসিডেন্ট তিনি এবং তার কর্মী সমর্থকেরা তারা এখানেই বিভিন্ন জায়গাতে ব্যানার ফেস্টুন লাগাচ্ছিলেন। ঠিক তখনই কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতী তারা বস্তায় করে লাঠি নিয়ে আসে এবং সেই লাঠি বার করে দুজন কর্মীকে মারধর শুরু করে। এবং তারপর যে ব্যানার এখানে লাগানো হয়েছিল, অভিযোগ এটাও যে এই ব্যানার বা পোস্টার সেগুলো ছিঁড়ে দেওয়া হয়েছে। এবং এরপর যে দুজনকে মারধর করা হচ্ছিল, তাদেরকে যাতে মারধর না করা হয়, আটকাতে গেলে বিজেপির নেত্রীর ওপরে চড়াও হয় তারা, এবং ধারালো অস্ত্র দিয়ে তার মাথা কোপানো হয়, এমনও অভিযোগ। এবং এই অভিযোগের পর, এই ঘটনার পর তার মাথায় 5টি সেলাই পড়েছে। ইতিমধ্যে লিখিতভাবে অভিযোগ হয়েছে আনন্দপুর থানাতে। লিখিত অভিযোগের ভিত্তিতে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি, এমনটাই অভিযোগ বিজেপির। এবং তাদের যেটা বক্তব্য যে পরিকল্পনা করে এই হামলা চালানো হয়েছে। ক্যামেরা দীপ্তেন্দু চক্রবর্তীর সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা।